everyone, good morning and welcome back to বাংলা ব্লগ চ্যানেল। জন্মদিনে এখন বাজে 5:30, মা 5টা থেকে ডাকছে। এটা 4টে থেকে শুরু হয়েছে জানো? 4টে থেকে শুরু হয়েছে এটা। আমি 4:40 টয়লেটে গেছি, টয়লেট থেকে এসে ফোন নিয়েছি, ফোন নিয়ে দেখছি যে এটা কটার থেকে শুরু হয়েছে। দেখছি 4টে থেকে শুরু হয়েছে সিরিজ, এটা না এটা এপিসোড 1ই চলছে। কতগুলো এপিসোড? মা শুধু দাদার বাপি ঘুমাচ্ছে। কেমন লাগছে ওষুধকে? ওষুধটা রোগা হয়ে গেছে। তো মহালয়া দেখার পরে অবশ্যই ঘুমোতে হতো, কারণ আমার নাইট ডিউটি চলছিল। অ্যাজ ইউ স আমি ল্যাপটপ নিয়েছিলাম, তো নাইট ডিউটি চলছিল, তার জন্য তো ঘুম হয়নি। তারপর আবার তাড়াতাড়ি অতক্ষণ ধরে দেখা। আবার এটা এই মহালয়াটা কি, এই মহালয়াটা ফার্স্ট মহালয়া যেটা কিনা সিরিজ ওয়াইজ দেখিয়েছে। অ্যান্ড যেহেতু সিরিজ ওয়াইজ দেখিয়েছে তাই জন্য লেন্থটা বড় হয়েছে। আর যেহেতু লেন্থ বড় হয়েছে কি হয়েছে, ভালোভাবে ওরা এক্সপ্লেন করতে পেরেছে অনেক কটা জিনিস। যেমন অন্যদিন কি হয়, অন্য মহালয়াতে কি হয়, মহিষাসুর বধটাই শেষ এপিসোড, মানে শেষ জিনিস হয়, শেষ বধ হয়, তারপরে আর কিছু দেখায়, বাট স্টোরিটাকে জাস্ট ফ্লো করে শেষ করে দেয়। বাট এখানে দেখালো অ্যাকচুয়ালি টাইম স্ট্যাম্প অনুযায়ী কি কি হয়েছে, কবে কবে হয়েছে। মহিষাসুরের বধের পরে আরও কাদের বধ করা হয়েছে, ওটাই শেষ নয়। দুর্গাপুজো শুরু কেন করা হয়েছে, আর দুর্গা যে স্টোরি, হাউ দুর্গা ফর্ম, দুর্গার নাম, মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। এই মহালয়াটা হইচইতে আছে, তোমরা দেখতে পাবে ডেফিনেটলি। যাই হোক, ঘুমটুম হয়েছে, অবশ্যই পরিপূর্ণভাবে হয়নি। এখন যাওয়া হোক খেতে। আমাদের ঘরের অবস্থাটা দেখো কি বাজে অবস্থা। এই টেবিলটাকে এখানে নিয়ে আসার কারণ হয় কি, যখন রাতে নাইট ডিউটি করি এখানে শুই, অ্যালার্ম দিয়ে থাকি, তো এখানে ঘুরে এখানে দেখতে সুবিধা হয়। খাটে তো এনাফ স্পেস নেই যেটা রেখে শুতে পারবো, তাই এটা নিতে হয়। তাই সব জিনিসগুলো মেঝেতে ছড়িয়ে রাখা, এটা দাদার ল্যাপটপ আর এইসব, তাই জন্য এরকম হয়ে আছে। আর খাটের তো এই দশা, গুছাতে ইচ্ছা করছে এখন, নিজেরই বড্ড উইয়ার্ড লাগছে জায়গাটা দেখে, মানে একটা অস্বস্তি হচ্ছে। বাট যখন আছে একজন, বিয়ে করার পরে আমি আর কেন বুঝবো, তাই না? আমরা ঘুমাতে গেছিলাম, আমার ঘুমিয়ে টুমিয়ে উঠে ব্রাশ করে খেতে বসেছি। তারপর একটু রুটি, স্যালাড ডাল, ডিম সিদ্ধ, নিউট তেলাও আছে, সাম্বার ডালও আছে। আমার স্নান হয়ে গেছে, ওর এখনো স্নান করা হয়নি, কারণ আমরা এখন দেখছিলাম হ্যারি পটার, যেটা আমি অনেক কাল ধরে ওকে বলছিলাম যে আমার সাথে প্লিজ একবার হ্যারি পটারটা দেখ না, কিন্তু ও কোনোদিনই হলো দেখছিল না। ও দেখছিল না কেন কিনা, ও অনেক ছোটবেলায় হ্যারি পটার দেখেছে কিন্তু কোনোদিনও কিছু বোঝেনি। যথারীতি আমিও ছোটবেলায় দেখেছিলাম, আমি বুঝিনি, কিন্তু আমি তারপর অনেক হাজারবার দেখেছি, দেখে আমি বুঝেছি। কিছুদিন আগেও আমি ইভেন ফার্স্ট টু লাস্ট পুরো পরপর দেখেছিলাম। তো এখন দেখা শুরু করেছে, আর দেখছে, আর আমি তো পুরো পরপর বোঝাচ্ছি। মানে এখনো যদি না বোঝায় আমি বুঝবোই না কি হচ্ছে, কেন হচ্ছে, তাই জন্য পাশে লাগতে দেখতে, তাই জন্য ফার্স্ট পার্ট থেকে দেখা শুরু করেছি। আর খিদে পেয়ে গেছে, এখন খেতে যাই। আজকে খাবারে আছে ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। কালকে রাতেই হওয়ার কথা ছিল এগুলো, কিন্তু কালকে মঙ্গলবার ছিল, দাদা নিরামিষ ছিল, তাই করা হয়নি, তাই আজকে করা হয়েছে। দাদার মনে এত ফুর্তি কেন আছে? মিস্টার বিন করে এরকম বিঙ্গো রাতে ছিল। এই তো খুব ফুর্তি, মানে জামা কিনবে বলে। হ্যাঁ, মনে হয় জামা কিনবে বলে আজকে। এখন আমি, দাদা, শুভু, এখন বাজে কটা? 5:43। এখন বেরোচ্ছি একটু আমরা সেই দাদার জামা কিনতে, কারণ সেদিনকে একটু জামা কেনা হয়েছিল, এবার স্যালারি ঢুকে গেছে, আজকে দমদার জামা কেনা হবে, আর এমনি তো রেন্টও দিতে হবে। তো যাচ্ছি। আজকেও এখানে মারাত্মক জ্যাম লেগেছিল, চারিদিকে শুধু লোক আর লোক। কি দাঁড়িয়ে আছিস কেন? চল পাগলা। আমরা সবার আগে যাচ্ছি হলো দাদা যেখানে থাকে সেখানে ভাড়া দিতে হবে, কারণ মাস পড়ে গেছে। কিন্তু একটা প্রবলেম, অনলাইনে দেওয়া যাবে না, তাই জন্য আমরা হেঁটে যাচ্ছি। এই সময়টা এক্সট্রা, নইলে আমরা এখন দোকানে ঢুকে যেতে পারতাম, যা লোয়ার সেগুলো নিতে পারতাম। চলে এসেছি, ঘেমেছি, চান করিনি, বাট অনেকটাই ঘেমে আছি। ভাড়া দিয়ে ওরা বেরোচ্ছে, আবার অনেকটা হাঁটা পথ যাবো, তারপরে দোকানে চলে এলাম। প্যান্টালুন্সে ঢুকবো, এবারে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এখানে কিরকম দাম দেখি, 900 টাকা। 900 টাকা বেশি নয় কি? এই জামাগুলোর দাম নাকি 1300 টাকা করে।
বেশি নয় কি? শীতের জ্যাকেটগুলো কত? 2500। বা 2300। আনএক্সপেক্টেডলি এখানেও মানে পেয়েও পেলো না, পছন্দ হয়ে গেছিলো কিন্তু ওই সাইজটা নেই। ভালো, খারাপ না, বড়লোক টাইপ। এখান থেকে আমরা কোথায় যাবো আবার? আর অন্য দোকান দেখবো নাকি, মানে বিটিওটি না অন্য জায়গায়? 1699 কিনলি? এত দাম এটা? প্যান্টালুন্স থেকে বেরোলাম, আজকে একটা জিনিস হঠাৎ মাথায় স্ট্রাইক করলো যে কেন প্যান্টালুন্স, জুডিও, ওয়েস্ট সাইড, ট্রেন্ডস, ম্যাক্স এইসব জায়গায় মেয়েদের শাড়ি পাওয়া যায় না। সব কিছু পাওয়া যাচ্ছে মল হিসেবে, শপিং মল হিসেবে প্রচলিত, তো তাহলে মেয়েদের শাড়ি কেন রাখা হয় না? একটাও না। এটা যদি কারোর কাছে কোনো উত্তর থাকে কমেন্টসে জানাবে। আমি তো কেন হবে, সব কিছুই তো পাওয়া যাচ্ছে, বাকি ওটা কেন পাওয়া যাবে না? বাকি সব ধরনের ড্রেস পাওয়া যাবে, এথনিকও তো পাওয়া যাচ্ছে, তাহলে ওটা কেন পাওয়া যাবে না? চলে এলাম একটা মিষ্টির দোকানে, এখানে জল কিনতে এসেছিলাম, কিন্তু এখানে কচুরি দেখে আর লোভ না সামলাতে পেরে একটা পিস করে কচুরি নিয়ে নিলাম। সেই বলতো কেমন হেভি, যেরকম কচুরি হয়। চলে এলাম আরেকটা দোকানে, চ্যাংড়া দোকানে এসেছি। যে চ্যাংড়া দোকানে এসে যদি বাই চান্স ডিসেন্ট জিনিস পাই, আমি বসে পড়েছি। কি কালার চাস একটু বলে দে। এই নিয়ে দুদিন হলো যে দাদার জিনিস খুঁজে যাওয়া হচ্ছে, পুরো এলাকাতে যত দোকান আছে খোঁজা হচ্ছে, তাও যেটা চাই সেটা পাওয়া যাচ্ছে না। ফাইনালি রেডিমেড সেন্টারে এলাম, সেখানে খুব সুন্দর বসার জায়গা করেছে, প্লাস এখানে অশ্লীল ফটোও আছে, ছেলেরা যাতে এখানে বসে থাকে। ফটো তুলি তো। শপিং মলে আরেকটা জিনিস যেটা আমার খুব প্রশ্ন বড়, সেটা হচ্ছে বসার জায়গা কেন দেয় না? খুব প্রবলেম হয়, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। এক বসার জায়গা দেয় না, দ্বিতীয়ত শাড়ি দেয় না। যাই হোক, একটু বসতে পেরেছি, ভালো জায়গায় বসি। ফাইনালি সেই প্রথম দিন যেটাতে এসেছিলাম এটাতেই এসেছি। দেখা হোক এবার যদি পছন্দ হয়। এখানে আগের দিন একটা পছন্দ হয়ে গেছে। জামাটা তো ফিক্সড, হ্যাঁ জামাটা তো ফিক্সড, প্যান্টটাই পছন্দ হয়ে গেলেই হয়ে যায়। এই হলো ব্যাপার। ঢুকেছে ট্রায়াল রুমে, এবার ট্রায়াল করতে বলে বলছো ওই ক্লিপটাতে দেখ তো। ঠিক আছে যা, খোল জোরে। তো ভালোই লাগছে, হেভি ফিটিংস হয়েছে তো। হ্যাঁ, প্যান্টটার ফিটিংসটা ভালো হয়েছে। চলে এলাম খেতে, ওখান থেকে আসার পর একটু কাজ করছিলাম, মানে ভিডিও এডিট করা বাকি ছিল যেহেতু বেরিয়ে গেছিলাম। সকালে সিনেমা দেখছিলাম, করা হয়নি, ওগুলো করলাম, সব কমপ্লিট করলাম। একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা করে নেবো খাওয়া দাওয়া করার পর। তো এখন খেতে বসে গেছি, সেই দুপুরের খাবারটাই আছে। দুপুরের খাবারটার একটা জিনিস একটু প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছিল ঝোল। তারপর দেখলাম যে ঝোল আছে কিন্তু তাও প্রবলেম হচ্ছিল, তখন বুঝলাম যে ভাতটা শক্ত, তার জন্য একটু প্রেশার দিতে হচ্ছে। আমার খুব নরম ভাত খাওয়ার অভ্যেস আর কি। আজকে ইনু আমার থালা নিয়ে নিল, বড় থালায় খাবে বলে। এই তো তোর থালা, ঠিক আছে, প্রথম থেকে এখানে বসেছি, এরকম রাখা হয়েছে, তাই আমি এইটা নিচ্ছি। বেশি খাবে ইনু আজকে, খাও।